আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অজয় গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আমাদের ব্রুডিং ঘর আলহামদুলিল্লাহ মোটামুটি প্রস্তুত। আমরা মাটিতে এজ ইউজুয়াল আপনারা গত ভিডিওতে দেখিয়েছিলাম, আমরা মাটিতে ব্রুডিং করে থাকি বালির ঘরে। আমরা এইভাবে নেট দিয়েছি, তারপর ধানের তুষ আর কাঠের গুঁড়া নিচে আছে, এটা দিয়েছি। এখন এটার উপর স্প্রে করে দিচ্ছি আমরা, যেহেতু বাচ্চা আসতে আরও 2 দিন সময় আছে আমাদের হাতে। আপনারা এভাবে ধানের তুষ দেওয়ার পরেও 1 দফা বা 2 দফা স্প্রে করে নেবেন। এতে করে ধানের তুষগুলো এবং যে কাঠের গুঁড়িগুলো আছে এখানে জীবাণুমুক্ত হয়ে যাবে এগুলো। এইভাবে যখন স্প্রে করবেন উপরে, স্প্রে করার পর আপনারা অনেক ধাক স্প্রে করার পর এগুলো আবার ধান যেভাবে নাড়াচাড়া দিয়ে রাখে, নাড়া দেয় পা দিয়ে, এইভাবে আপনারা ধানের তুষগুলো আবার উল্টিয়ে পাল্টিয়ে আবার স্প্রে করে দিবেন একদম ভালো করে। আপনাদের ঘরের যে সাইডগুলো আছে, কর্নারগুলো এইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে ধানের তুষগুলো নাড়া দিয়ে দিবেন, এইভাবে এরকমভাবে নাড়া দিয়ে দিবেন। তো উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে প্রতিনিয়ত স্প্রে করতে হবে। মনে রাখবেন, আপনার ঘরটা যত জীবাণুমুক্ত থাকবে আপনার বাচ্চাগুলো তত সুস্থ থাকবে, তত সুন্দর হবে। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে ওই পাত্রগুলো, ওইগুলো ফিউমিগেশন করেছিলাম আমরা বাচ্চা ব্রুডিং ঘরটা। ফিউমিগেশন করার পর আমরা এখন তুষ দিয়েছি, তারপরে চুন, ব্লিচিং পাউডার এগুলো দিয়েছিলাম চাষ করে কোদাল দিয়ে। তো এইখানে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, যখন আপনারা স্প্রে করবেন, দেখতে পাচ্ছেন আমাদের যে হানিফ ভাই আছে, সে একদম একটি সাইডও যতটুকু দেখা যায় খালি চোখে একটি সাইডও বাদ দিচ্ছে না, একদম উপর থেকে শুরু করে সব এইভাবে স্প্রে করে দিচ্ছে। তো দেখা গেছে এইভাবে যখন আপনারা স্প্রে করে দিবেন একদম সাইডগুলোতে, তো আসলে যেহেতু জীবাণু এবং ভাইরাস ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না, চোখের আন্দাজে যতটুকু পারা যায় দিয়ে দিবেন। এই জন্যই আমি সবসময় বলে থাকি, বেচ করার পরে আপনারা ফিউমিগেশন করে নেবেন। ফিউমিগেশন করলে আলহামদুলিল্লাহ বলা যায় যে 99.99% আপনার খামারটা বিশুদ্ধ হয়ে গেল। কারণ স্প্রে অনেক সময় দেখা গেছে স্প্রে যেইখানে যায় সেইখানেই শুধুমাত্র জীবাণুগুলা ডিঅ্যাক্টিভ হয়ে যায় বা মারা যায়। কিন্তু যখন আপনি ফিউমিগেশন করবেন তখন আপনার ঘরটা সম্পূর্ণরূপে, কারণ ধোঁয়াগুলো এটা যেহেতু ধোঁয়া আকারে হয় রাসায়নিক বিক্রিয়ার ফলে, তখন ধোঁয়াগুলো একদম সম্পূর্ণ আনাচে কানাচে যত ফাঁকা জায়গা আছে সেখানে প্রবেশ করে, যার ফলে আপনার ঘরটা খুব সুন্দরভাবে জীবাণুমুক্ত হয়ে যায়। এই দেখেন এইখানে হানিফ ভাই আমরা ফিউমিগেশন করার পরও উপরে একদম স্প্রে করে দিচ্ছি, একদম কর্নারের উপরে যতটুকু পারা যায়, কারণ আমরা কোনো রিস্ক নিতে চাচ্ছি না। কারণ ব্রুডিং পিরিয়ডটি হচ্ছে একটা বেচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনার ব্রুডিংটা যদি ভালো হয় আপনার বাচ্চা ভালো থাকবে, কারণ তখনই বাচ্চার যে ইমিউনিটি সিস্টেম আছে তখনই বিল্ড আপ হয়। একদম ব্রুডারের উপরে হানিফ ভাই এইভাবে দিয়ে দিচ্ছে, আপনারাও দিয়ে দিবেন। হানিফ ভাই এই ব্রুডারের উপরে দিয়ে দেন। তো এইভাবে আপনারা আপনাদের যে ব্রুডিং ঘরটা আছে প্রস্তুত করতে পারেন। প্রস্তুত করার পর আপনারা বাচ্চা দিবেন। এটার উপরে আমরা এখন যখন বাচ্চা দিব তখন এর উপরে আমরা পত্রিকা দিয়ে দিব। পত্রিকা দেওয়ার পর আমরা বাচ্চা ইনশাল্লাহ দিয়ে দিব। আমরা এমনভাবে স্প্রে করছি, একদম যে সাইডের যে পলিথিনগুলো আছে, বেড়াগুলো আছে, একদম ধুয়ে দিচ্ছি এমনভাবে মনে হচ্ছে। অনেকে বলতে পারেন যে ভাই এটার খরচটা কেমন, বা খরচে গিয়ে তারপরে শেষ পর্যায়ে আমরা ব্যালেন্স করতে পারবো কি না। হ্যাঁ অবশ্যই ভাই, খরচের যে বিষয়টা এটা ওষুধের মধ্যে চলে যাবে। খরচের যে বিষয়টা এটা খুব ন্যূনতম। আমরা যেহেতু পার বার্ডে একটা মিনিমাম ওষুধ খরচ ধরে রাখি, আসলে এটা যার ব্যক্তিগত বিশেষ কে কীভাবে কত খরচ ধরেন, আমরা বেসিক্যালি পার বার্ডে 2 থেকে আড়াই টাকা পর্যন্ত ধরে রাখি একটা বার্ডের পিছনে খরচ। তো আপনারা কিভাবে খরচ ধরেন এটা আসলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ওই 2 থেকে আড়াই টাকার মধ্যে আমাদের কিন্তু স্প্রে সহ। তো স্প্রে করতে কোনো
কার্পণ্য আমরা রাখি না কখনোই, এটাতে কোনো কম্প্রোমাইজ নাই। তো আমরা এখন এই তুষগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো এইভাবে আমরা তুষগুলো এখন যেহেতু এক দফা উপরে স্প্রে করে দিয়েছিলাম, এখন তুষগুলো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পর এটার উপরে আমরা আবার স্প্রে করব, যাতে করে তুষগুলো একটা পর্যায়ে চলে আসে। তো এইভাবে যেহেতু আমাদের এটা মাটি এবং উপরে জাল আছে, একটু নাড়া দিতে কষ্ট হয়, তারপর এটা আমরা মানিয়ে নিয়েছি। তো আপনারা যখন তুষগুলোতে স্প্রে করবেন, তো তুষগুলো আশা করি অনেকটা জীবাণুমুক্ত হয়ে যাবে, যদিও 100% করা সম্ভব না। তো এটা থেকে অনেকটাই আসলে আমরা পরিত্রাণ পেয়ে যাব। তো এইভাবে তো আমরা তুষগুলো উলট পালট করে দেওয়ার পর আরেক দফা উপর দিয়ে স্প্রে করে দিচ্ছি তুষগুলোর এইভাবে, এতে করে তাহলে স্প্রেটা ভালো করে মিশে যাবে আর কি ধানের তুষের সাথে। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের ব্রুডিং ঘর প্রস্তুত করতে পারেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের যথাযথ রিপ্লাই দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।